অনেক অনেক দিন আগের কথা, যখন পৃথিবী ছিল শান্তশান্ত আর মানুষের মনে ছিল সরলতা। পারস্যের এক নিভৃত পাহাড়ের পাদদেশে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত ইউনুস নামের এক যুবক। ইউনুস দেখতে সাধারণ হলেও তার অন্তরে ছিল পাহাড়ের মতো অটল বিশ্বাস। সে ছিল অভাবী, কিন্তু তার চরিত্র ছিল হীরের চেয়ে উজ্জ্বল। ইউনুস আর তার বৃদ্ধা মা, এই দুইজনের ছোট সংসার চলত বনের ফলমূল আর শুকনো কাঠ বিক্রি করে। প্রতিদিন সূর্য ওঠার আগেই ইউনুস বেরিয়ে পড়ত দুর্গম পাহাড়ি পথে। পথে চলতে চলতে তার ঠোঁট দুটি সবসময় আল্লাহর জিকিরে কম্পিত হতো। সে জানত, যার সাথে আল্লাহ আছেন তার ভয় পাওয়ার কিছু নেই। সেই সময় ওই রাজ্যে সুলতান আদিল এক কঠিন ও রহস্যময় রোগে আক্রান্ত হলেন। রাজপ্রাসাদের বড় বড় হেকিম আর কবিরাজরা হার মানলেন। সুলতানের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল। অবশেষে এক বৃদ্ধ হেকিম পুরনো কিতাব ঘেঁটে জানালেন, এই রোগের ওষুধ কেবল একটি। পাহাড়ের চূড়ায় এক অন্ধকার গুহা আছে, যেখানে শতাব্দীতে একবার একটি নূরের ফল জন্মে। সেই ফলের এক ফোঁটা রস সুলতানের প্রাণ বাঁচাতে পারে। কিন্তু সমস্যা হলো, সেই গুহা থেকে আজ পর্যন্ত কোনো মানুষ জীবিত ফিরে আসেনি। সুলতান ঘোষণা করলেন, যে এই ফল এনে দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক সম্পদ দেওয়া হবে। সারা রাজ্যে হুলস্থুল পড়ে গেল। অনেক শক্তিশালী বীর আর লোভী যোদ্ধারা সেই ফলের খোঁজে গেল, কিন্তু দিন পার হয়ে মাস চলল, কেউ আর ফিরে এলো না। ইউনুস যখন এই খবর শুনল, তার মনে সম্পদের লোভ জাগল না। সে ভাবল, একজন মানুষ ধুকে ধুকে মরছে, তাকে বাঁচানোই হলো প্রকৃত ইবাদত। ইউনুস তার মায়ের কপালে চুমু খেয়ে দোয়া চাইল। তার মা চোখের পানি মুছে বললেন, যাও বাবা, আল্লাহকে স্মরণ করো, তিনি তোমাকে অন্ধকার থেকে আলোয় ফেরাবেন। ইউনুস কেবল একটি লাঠি আর সামান্য পানি নিয়ে সেই ভয়ঙ্কর পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। পাহাড়ের মাঝামাঝি পৌঁছাতেই ইউনুসের সাথে দেখা হলো এক জীর্ণ শীর্ণ বৃদ্ধার। বৃদ্ধার যন্ত্রণায় কাতরাচ্ছিল আর এক ফোঁটা পানি খুঁজছিল। ইউনুস জানত, চূড়ায় পৌঁছাতে তার এই পানিটুকু খুব দরকার, কিন্তু সে ভাবল, পরের উপকার করাই তো মুমিনের কাজ। সে নিজের সবটুকু পানি বৃদ্ধাকে পান করালো। বৃদ্ধা তৃপ্তি ভরে হাসলেন এবং বললেন, ইউনুস, তোমার এই ত্যাগের আলোই গুহার অন্ধকার দূর করবে। যাও, নির্ভয়ে এগিয়ে যাও। ইউনুস অবশেষে সেই গুহার মুখে পৌঁছানো। চারপাশ থমথমে অন্ধকার। ভেতরে পা রাখতেই সে দেখল এক কক্ষভর্তি হীরা, জহরত আর স্বর্ণমুদ্রা। যে কেউ দেখলে পাগল হয়ে যাবে, কিন্তু ইউনুস সেদিকে ফিরেও তাকালো না। সে মনে মনে বলল, এগুলো তো দুনিয়ার মায়া, যা আজ আছে কাল নেই। আমার লক্ষ্য তো একজন মানুষের জীবন বাঁচানো। ইউনুস যখন সেই সম্পদ মারিয়ে সামনে এগিয়ে গেল, অমনি সেই কক্ষটি অদৃশ্য হয়ে গেল। এটি ছিল তার সততার পরীক্ষা। গুহার একেবারে শেষ প্রান্তে পৌঁছাতে ইউনুসের সামনে এক বিশাল সাপ এসে দাঁড়াল। তার নিঃশ্বাসে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। ইউনুস ভয় পেল না। সে চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগল। অলৌকিকভাবে সেই সাপটি একটি বিড়াল ছানায় পরিণত হল এবং তাকে পথ ছেড়ে দিল। ইউনুস বুঝতে পারল, শয়তান তাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কালামের সামনে সব অপশক্তি পরাজিত। গুহার একদম গভীরে ইউনুস দেখল এক অপূর্ব দৃশ্য। সেখানে এক বৃদ্ধ দরবেশ তসবিহ পাঠ করছেন। তার চারপাশ থেকে নূর বের হচ্ছে। ইউনুসকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি বললেন, ইউনুস, তোমার ধৈর্যের ফল ওই গাছে ঝুলছে। ইউনুস দেখল একটি ছোট গাছে একটি উজ্জ্বল স্বর্ণালী ফল দুলছে। দরবেশ বললেন, এই ফল সম্পদের চাবিকাঠি নয়, এটি হলো সিজদাহর প্রতিদান। তুমি তোমার নাফুসকে জয় করেছ, তাই আজ তুমি এর যোগ্য। ইউনুস ফলটি নিয়ে দরবেশের কদমে সালাম জানিয়ে প্রাসাদের দিকে রওনা হল। ইউনুস যখন রাজপ্রাসাদে পৌঁছালে, সুলতান তখন প্রায় মৃতপ্রায়। ইউনুস ফলের রস সুলতানের মুখে দিতেই অলৌকিক কাণ্ড ঘটল। সুলতান সাথে সাথে চোখ মেললেন এবং বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। সুলতান খুশিতে আত্মহারা হয়ে ইউনুসকে রাজ্যের অর্ধেক লিখে দিতে চাইলেন, কিন্তু ইউনুস বিনয়ের সাথে বলল, সুলতান, আমি ফল আপনার জীবন বাঁচাতে এনেছি, বিনিময় নিতে নয়। আমি কেবল আমার গ্রামের মানুষের জন্য একটি মসজিদ আর একটি মাদ্রাসা চাই, যেখানে মানুষ আল্লাহর এবাদত করতে পারবে। সুলতান ইউনুসের এই নিঃস্বার্থ মন দেখে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেন। বন্ধুরা, ইউনুসের এই কাহিনী আমাদের এক বড় শিক্ষা দেয়। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাই। আমরা সম্পদ খুঁজি, কিন্তু শান্তি পাই না। শান্তি কেবল আল্লাহর ওপর ভরসা এবং অন্যের সেবার মধ্যেই নিহিত। অন্ধকার যতই গভীর হোক না কেন,
বিশ্বাসের প্রদীপ সাথে থাকলে পথ হারাবার ভয় থাকে না। আসুন আমরাও আমাদের জীবনে ইউনুসের মতো ধৈর্য এবং সততা ধারণ করি। ইনশাআল্লাহ তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হব।